নমস্কার বন্ধুরা, আমরা যখন বাড়ি নির্মাণের কথা ভাবি তখন আমরা প্রথমে সেই বাড়িটির প্ল্যান বা নকশা কোনো আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে তৈরি করাই। সেই প্ল্যান আমাদের পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে অ্যাপ্রুভ হয়ে থাকে এবং সেই প্ল্যানের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট থাকে, যেমন ফ্লোর প্ল্যান, সেকশন, এলিভেশন, ডোর উইন্ডো শিডিউল, সাইট প্ল্যান এবং এরিয়া স্টেটমেন্ট। এর মধ্যে সাইট প্ল্যান একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ সাইট প্ল্যানের মধ্যে অনেক পরিমাণে ইনফরমেশন থাকে। আজকের ভিডিওতে আমরা সাইট প্ল্যান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, সাইট প্ল্যানে অনেক ইনফরমেশন থাকে, যেমন শেপ অ্যান্ড সাইজ অফ দ্য প্লট, ডাইরেকশন, বাউন্ডারি ডিটেলস, রোড, অফসেট অফ বিল্ডিং, সেপটিক ট্যাঙ্ক পজিশন, ওয়াটার রিজার্ভার পজিশন, বোরওয়েল, ওয়েল, এই সমস্ত ডিটেলসগুলো আমরা সাইট প্ল্যানের মধ্যে পেয়ে থাকি। তো বন্ধুরা, চলুন আমরা একটি সাইট প্ল্যানকে নিয়ে দেখি যে তার মধ্যে কি কি ডিটেলস থাকে এবং সেটি বানানোর সময় আমাদের কি কি নজরে রাখা উচিত এবং কি কি ডিটেলস আমাদেরকে এটির মধ্যে প্রোভাইড করতে হয়। তো বন্ধুরা, আমি একটি সাইট প্ল্যান ওপেন করে নিয়েছি। প্রথমেই আমরা দেখব শেপ অ্যান্ড সাইজ অফ দ্য প্লট। প্রপার্টি আইডেন্টিফাই করবার জন্য আমাদেরকে অবশ্যই শেপ অ্যান্ড সাইজ অফ দ্য প্লট দেখতে হবে, যে প্লটের শেপ কীরকম আছে এবং তার মাপ কী রয়েছে, এগুলো আমাদেরকে দেখে নিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 50 ফিট বাই 40 ফিটের এখানে একটি প্লট রয়েছে। তারপরে হচ্ছে ডাইরেকশন, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকটায় কী রয়েছে সেটি। এখানটায় দেখুন নর্থ লেখা আছে এবং এই দিকটায় অ্যারো দেখানো আছে, তার মানে প্লটের এই দিকটা হচ্ছে আমাদের নর্থ, মানে উত্তর দিক। এই দিকটি আমাদের দক্ষিণ দিক, এই সামনের দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক এবং পশ্চিমে আমাদের রোড আছে। সুতরাং এটি একটি ওয়েস্ট ফেসিং প্লট, পশ্চিমমুখী প্লট। তারপরে হচ্ছে বাউন্ডারি ডিটেলস। ডাইরেকশনটা বুঝতে পারলে বাউন্ডারিটাও আমরা বুঝতে পারবো। এদিকে নর্থ দেখানো আছে, তার মানে প্লটের এই দিকটা হচ্ছে আমাদের নর্থ। নর্থের মধ্যে আছে এলআর প্লট নাম্বার 140 পার্ট ভ্যাকেন্ট ল্যান্ড। বর্তমান অবস্থায় এখানটায় ভ্যাকেন্ট ল্যান্ড মানে ফাঁকা জমি রয়েছে, এবং এদিকটি নর্থ হলে এটি সাউথ। এখানটাতে লেখা আছে প্লট নাম্বার 142 ভ্যাকেন্ট ল্যান্ড, এই দিকটাতেও ফাঁকা জমি রয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এখানটায় লেখা হয়েছে প্লট নাম্বার 140 পার্ট সিঙ্গেল স্টোরি বিল্ডিং অফ মিস্টার মিসেস। ওদিকে কারো বাড়ি রয়েছে, একতলা বাড়ি রয়েছে। এবং পশ্চিম দিকটায় আমাদের 20 ফিট ওয়াইড মেটাল রোড, এদিকে আমাদের 20 ফুট চওড়া একটি পিচের রোড রয়েছে। এটি গেল আমাদের বাউন্ডারি ডিটেলস। তারপরে হচ্ছে আমাদের রোড ডিটেলস। রোড ডিটেলসটা আমরা দেখতেই পাচ্ছি, এখানে 20 ফিটের একটি রোড রয়েছে। তারপরে হচ্ছে অফসেট অফ বিল্ডিং। এই যে 50 বাই 40-এর প্লট আছে, তার মধ্যে আমাদের বিল্ডিংটা এরকম জায়গাতে দেখানো হয়েছে, এবং অফসেট মানে হচ্ছে বাউন্ডারি ওয়াল থেকে কতটা ছেড়ে আমরা বিল্ডিংটাকে করছি। তো দেখুন বন্ধুরা, এখানটাতে আমাদের যে 50-এর লাইনটা আছে, এটি আমাদের বাউন্ডারি লাইন, এবং এখান থেকে 4 ফুট ছেড়ে এবং পেছন থেকে 4 ফুট ছেড়ে, এই সাইড থেকে 11 ফুট এবং সামনে থেকে 6 ফুট ছেড়ে এই বিল্ডিংটিকে করা হবে। এটি বিল্ডিংয়ের পজিশন। এটি গেল আমাদের অফসেট অফ বিল্ডিং। এরপরে আসছে সেপটিক ট্যাঙ্ক পজিশন। এখানটায় আমাদের সেপটিক ট্যাঙ্ক পজিশন রয়েছে। যদিও সাইট প্ল্যানের মধ্যে দেখানো নেই যে বাউন্ডারি ওয়াল থেকে কতটা ছেড়ে আমাদেরকে সেপটিক ট্যাঙ্কটা করতে হবে, শুধু পজিশনটা দেখানো আছে যে এরকম জায়গায় করা হবে। তারপরে আছে ওয়াটার রিজার্ভার পজিশন। এখানটায় আমাদের ওয়াটার রিজার্ভার পজিশন আছে। এখানটায় আমরা দেখব যে এইরকম জায়গাতে আমাদেরকে ওয়াটার রিজার্ভারটা করতে হবে। তারপরে হচ্ছে আমাদের বোরওয়েল পজিশন। এখানটায় দেখুন আমাদের বোরিংয়ের জন্য একটি চিহ্ন দেওয়া হয়েছে যে এরকম জায়গাতে একটি বোরিং করতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, মোটামুটি এই ডিটেলসগুলো আমাদের সাইট প্ল্যানের মধ্যে থাকে। এর মধ্যে আরও একটা জিনিস থাকে, যেটি হচ্ছে আপনার পাইপলাইন ড্রেনেজ সিস্টেমটা এটার মধ্যে থাকে। ড্রেন কিভাবে কোন দিক দিয়ে বেরোবে এই সিস্টেমটা থাকে, এটির মধ্যে দেখানো নেই, কিন্তু ওইটাও
সাইট প্ল্যানের মধ্যে থাকে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে সাইট প্ল্যানের মধ্যে অনেক কিছু ইনফরমেশান থাকে। প্রপার্টি আইডেন্টিফাই করার ক্ষেত্রেও আমাদের সাইট প্ল্যানের দরকার হয়। ফিজিক্যাল এবং কাগজপত্রের সাথে ম্যাচ করবার জন্য আমাদের সাইট প্ল্যানের প্রয়োজন পড়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।